পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকেরকে হিসাব নিয়ে, যদি হিসাব নাও আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ জীবনে হেন গুনাহ নেই যেটা না করছি। আল্লাহ তুমি আমাদের গুনার দিকে চাইও না, তোমার রহমতের দিকে চাই আমাদের প্রত্যেকেরকে তুমি মাফ করে দাও। সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আজিজ কৃষক যুবক ভাইয়েরা, কচিকাঁচা বেগুনা মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ যে পরিমাণ বাহিরে শোনা যাচ্ছে, পর্দার অন্তরালগত মা বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া যে মনিব আমাদেরকে এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিলেন, সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। কোন রকমের বৈরী আবহাওয়া নেই, সুন্দর একটা পরিবেশ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই আকাশ জমিন, জন্ম মৃত্যু রিজিক সব কিছু নিয়ন্ত্রণ করেন কে? আমরা যদি এখন পুরা কাবিলপুরের নয়, সারা বাংলাদেশের মানুষ যদি একসাথে স্লোগান দিই যে মুহূর্তে রোদ দেন দিতে হবে দিয়ে দাও, আল্লাহর যদি হুকুম না হয় পৃথিবীর কোনো শক্তি আছে সূর্যের জমিনে আনার? বিশাল শক্তি। এই সূর্য কার আদেশ মানে? আল্লাহর আদেশ মানে। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ, অসুস্থ করার মালিক আল্লাহ। একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যদি আপনাকে হেফাজত করে, আল্লাহ যদি আপনাকে বাঁচায়, আল্লাহ যদি আপনাকে সুস্থ রাখে, আল্লাহ যদি আপনাকে ক্ষমতার আসনে মানে উঠায়, পৃথিবীর কোনো মানুষ নেই আপনাকে একটা সিমটা পরিমাণ ক্ষতি করার মতো শক্তি কারো। সব ক্ষমতার মালিক আল্লাহ, রিজিক। গতকালকে একটা হাদিস পড়ার সময় দেখলাম বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীর প্রেসিডেন্ট ছিল।
আমাদের দেশে হলো কি 56,000 বর্গ কিলোমিটার নাকি? তো এখন ছোট্ট বিশ্ব মানচিত্রে একদম ছোট্ট একটা দেশ হলো বাংলাদেশ, একদম ছোট। বাদশাহ সুলাইমান এই পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। শুধু পৃথিবীর যে শুধু রাজত্ব দিয়েছেন মানুষের উপরে, বাদশাহ সুলাইমানকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন তা নয়। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছেন জিনেদের উপরেও। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছেন গাছের উপরেও। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছেন পিঁপড়ার উপরেও। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছেন সাগরের মাছের উপরেও। সুবহানাল্লাহ। খান যদি বলতো এই সাগরের উদ্ভিদ প্রাণী আয় আমার সামনে আয়, সাগরের সব উদ্ভিদ প্রাণীগুলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের বক্তব্য শুনতেন, কাছে আসে। সুবহানাল্লাহ। সবচেয়ে সাগরের তলদেশে থাকা উদ্ভিদ প্রাণী, ছোট্ট প্রাণীটাও বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের ডাকের সঙ্গে ওনার সামনে এসে হাজির হয়ে যেতেন। সুবহানাল্লাহ। ক্ষমতাকার আল্লাহ বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে এই শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। একদিন বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের একটু মাথার ভিতর উল্টা চিন্তা এসেছে। উল্টা চিন্তা হঠাৎ করে আল্লাহ রেখো, আল্লাহ এত বিশাল রাজত্ব তুমি আমারে দিলা, আমি চাই আমার একটা ইচ্ছা, আল্লাহ তুমি আমাকে এত কিছু দিলা, এত রাজত্ব দিলা, এত ক্ষমতা দিলা, এত অর্থবিত্ত সম্পদ দিলা, আমার একটু ইচ্ছা তোমার মাকলুকাত যত আছে সব মাকলুকাত গুলোকে একদিনের খাবারের আঞ্জাম আমি একটু করতে চাই। কয় দিনের? একদিনের খাবারের ব্যবস্থা উদ্ভিদ থেকে শুরু করে সব প্রাণীদেরকে, জিন, মাছ, তারপরে যায় পিঁপড়া, সকল মাকলুকাতের, গরু, ছাগল যা আছে সকল মাকলুকাতের একদিনের খাবারের ব্যবস্থা আমি সুলাইমান আলাইহিস সালাম করতে চাই। আল্লাহ তাআলা বলতেছেন সুলাইমান সম্ভব না, ফাইতানো সম্ভব না, ফাইরবে না। বাদশা সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন মাবুদ একদিনে যদি না হয় এক বেলার জন্য হইলেও চেষ্টা করি। কয় বেলা? এক বেলার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা তারপরে বলে বাদশাহ সম্ভব নয়। বলে মাবুদ আপনি যদি বলতেন একটু চেষ্টা করে দেখি। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম যখন মানেই না, বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের আবদার রক্ষা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন ঠিক আছে তুমি ব্যবস্থা করো, ঠিক আছে তুমি ব্যবস্থা করো। তো আমি আল্লাহ কি করব, যেহেতু রিজিকের মালিক কে, তো তুমি যদি একদিনের আমার সকল মাকলুকাতের যদি রিজিকের ব্যবস্থা তুমি করো তাহলে আমি আল্লাহর কাজ কি? তো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এবার আল্লাহরে ওয়াজ করে, উল্টা ওয়াজ করে, আপনি ওই দিনের খাবারের জন্য আপনার রিজিকের ভান্ডারটা বন্ধ করে দিন, রিজিকের ভান্ডারটা বন্ধ করে দিন। রিজিক দিব কে? সুলাইমান আলাইহিস সালাম। রিজিক ওই দিনের দুপুরে এক বেলার খাবারের ব্যবস্থা করব, দিব কে? সুলাইমান। আল্লাহর হিকমত। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর হিকমত বোঝা বড় তাই। বাদশাহ সুলাইমানের কথা শুনি আল্লাহ ওই দিনের রিজিকের ভান্ডার বন্ধ করে দিলেন। এবারে কি করতে হবে? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম খাবারের ইন্তজাম করতেছে। 41 দিন শুধু ফাঁকাইতে আছে। কতদিন? 41 দিন। 41 দিন খাবারের ব্যবস্থা করতেছে। যে পাতিলের ভিতরে সকল উদ্ভিদের জন্য খাবারের ইন্তজাম করতেছে, হাদিসের ভিতরে এসেছে এক বেলায় এনি টাইম 82,000 মন। কত? এক ডেগে 82,000 মন। এক ডেগে কত ডেগে? এক ডেগে 82,000 মন। এরকম 82,000 ডেগে একসাথে রান্না হইতেছে। সুবহানাল্লাহ। এক ডেগে কত দূরে? 82,000। এরকম কত ডেগ? 82,000 ডেগ। এটা শুধু এক বেলা মানে এভাবে করে রান্না চলতেছে, প্রতিদিন এভাবে করে মানে রান্না চলতেছে, এভাবে করে রেঁধেছেন 40 দিন। কতদিন? 40 দিন শুধু রেঁধেছেন। এক মানে এক ডেগের ভিতরে 82,000 মন।
এরকম 82,000 ডেক, এরকম 40 দিন রান্নার পরে ওই খাবারের স্তূপটা একদম ম্যাগের উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ। যে মাঠের ভিতরে রাখছে ওই মাঠের ভিতরে খাবারের স্তূপটা, ম্যাগ আছে না, এই ম্যাগের উপর উঠে গেছে খাবারের স্তূপটা। আল্লাহ তাআলা বলতেছেন, বাদশাহ এখানেও তোমার হ্যাডম নেই, যদি 40 দিন খানা এগুলো রান্ধোয়ার মাটিতে ঢালো খানা এগুলো থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাহলে খানায় গুণের নাতুস পরিবেশের হেফাজত করার জন্য ওই মুহূর্তেও কার দয়া লাগবে? কার দয়া? করে মাবুদ নিয়ে দিতে সম্ভব না। তাহলে চিন্তা করেন, এই 82,000 টন রান্নার জন্য ডেগি যাইতে সাইলিগুন দিতে হইলে, ডাইল দিতে হইলে, পানি দিতে হইলে 82,000 টন মন যে পাতিলের ভিতরে রান্ধে, ডেগি যে ছোট না বড়, এমনি তলা লাখাইবনি, মুখ লাখাইবনি। তো তখন সুলাইমান আলাইহিস সালাম জিনেদের সাহায্য লইছে। কার সাহায্য? জিনদেরকে বলতেছে, তোরা তো হারস, হাওয়া হয়ে যেতি, তাহলে তোরা হাওয়া হই ও ডেগিকে কি দে, পানি দে, চাউল দে। ওমা 82,000 মন যে ডেগের ভিতরে রান্ধে, ও ডেগিকের ভিতরে সাধারণ চুলার আগুনের ডেগিকে টাইপবনি। তখন যতই আগুন দে ডেগাবো গরম হয় না, যতই আগুন দে ডেগাবো গরম হয় না। তো দেখা গেছে এক ডেগ রাখতে তো 6 দিন যাবে। তখন আল্লাহর সুলাইমান আলাইহিস সালাম, মাবুদ আর হেডম তো মনে হয় এন কিছু ক্ষীণই আইতেছে, আমি যে বাহাদুরি করলাম খাবার দিমু, ওর কোথায় এক ডেগ রাখতে তো 2 দিন চলে যায়। আল্লাহকে তোমায় কিনতাম, আপনি একটা কুদরতি খেলাটা খেলাই দেন। তো কি করতাম, সূর্যকারে একটা 8 ডেগের দিকে সূর্যের দৃষ্টিটারে দিয়ে দেন। দেখছেন নি, খাবারের ব্যবস্থা করবো নিজে। এখানে আল্লাহরে কয়, আল্লাহ আপনি কি করেন, খাদ্য ভান্ডারটারে এক বেলার জন্য বন্ধ রাখেন। এবারে নিজের রাঁধতে বসে রান্ধিয়া চুলার আগুনে ডেক গরম হয় না। এবারে সাহায্য স্যার কার কাছে? তো কি করতে হইব? এবার আল্লাহ তাআলা ডাইরেক্ট সূর্যটারে ওই বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের ডেকের দিকে যখনই দিলেন, প্রতি মিনিটে এক ডেক করে খাবার নামতেছে। সুবহানাল্লাহ। প্রতি মিনিটে এক ডেক করে খাবার নামতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূর্যের এত আলো। বাদশাহ সুলাইমান এত চেষ্টা করার পরে দুনিয়ার এমন কোন আগুন নাই যেটা বাদশাহ সুলাইমান ডেকের তলায় দেয় নাই। আল্লাহর কুদরত, ডেক রান্না হওয়া তো দূরের কথা, ডেক গরম হয় না। কিন্তু আল্লাহ তাআলার কাছে যখনই সাহায্য চাইলেন, আল্লাহ সূর্যের তাপটাকে সরাসরি বাদশার ডেগের দিকে যখন দিলেন, প্রতি মিনিটে করে এক ডেগ করে নামতেছে। এইভাবে করে 40 দিন রান্না করার পরে রান্নার স্তূপটা একদম ম্যাগের উপরে উঠে গেছে। এবারে 41 দিন খানা, 41 দিনের দিন খানা, সব মাকলুকাত, সব মানুষ বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাইতেছে। ফারুক ভাই অমুকের কয়, কিও আজকে তো বাদশার বাড়িতে দাবাত, খবর পাইছনি? দাবাত পাইছনি? তো হেমিয়া কয়, হ্যাঁ পাইছি। ইজ্ঞারে কয়, মাছ আরেক মাছের কয়, গরু আরেক গরুকে বলে, ওট আরেক ওটকে বলে, সাপ আরেক সাপকে বলে। এইভাবে করি দায়িত্ব নিয়া মাছের কাতারে মাছ, মানুষের কাতারে মানুষ, আপনার গরুর কাতারে গরু, ছাগলের কাতারে ছাগল, জিনের কাতারে জিন, সব মাখলুকাত বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসে হাজির। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে দেখা যায় একটা মাছ, যেটা সবচেয়ে বড়, ইগা ওই দুর্বলগুলোকে লেঞ্জা দিপিড়ি সামনে চলে আসে। দেখবেন খানা আগে এখনকার নাই, আগে খানা যাবাতে ধাক্কা ধাক্কি আসিল না নাই, বুঝিয়া জিগা দুর্বল ইগা বইতে হরে, কারণ যুবকের লগে ইগা ধাক্কা সামনে যাইতো হাইতো না। সাগরের ভিতরে বড় মাছ একটা আসি বাদশার দরবারে আসি হাজির। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এবার মাবুদের কয়, ও মাবুদ, কারে দিয়া আমি খানা শুরু করুম? সৃষ্টির ভিতরে সেরা হচ্ছে কিন্তু মানুষ, সৃষ্টির ভিতরে সেরা হচ্ছে মানুষ, তারপর হইলো জিন, তারপর হইলো কি? তাহলে আমরা ব্যাকের উপরে, আমাদের পরে কে? জিন। তাহলে জিনেদের সাইতে আমাদের পাবার, এক কথা কয় না, জিনেদের থেকে আমাদের পাবার বেশি। তার মানে হইলো এখন এই ফেরেশতা
ফেরেশতারা ডিউটি করে আমাদের। ফেরেশতারা ডিউটি করে কার? আমরা ফেরেশতার ডিউটি করিনি। তার মানে হইলো আমরা ফেরেশতার চাইতেও সেরা। সুবহানাল্লাহ। আমাদের মূল্য কত বেশি। বাদশা সুলাইমান আল্লাহর কয়, আল্লাহ সৃষ্টির ভিতরে সেরা হচ্ছে মানুষ, তারপরে হলো জিন। আমি কাদেরকে দিয়ে আমার খানা স্টার্ট করব? আল্লাহ তাআলা কয়, সুলাইমান মানুষের বুঝ আছে, তোমার কথা শুনবো। মানুষের কি আছে? বুঝ আছে, তোমার কথা শুনবো। যারা অবুঝ তাদেরকে দিয়ে তুমি আগে খানা শুরু করো। সুবহানাল্লাহ। কারণ জিগার অবুঝ, বুঝ নাই, ইগারে দিয়ে তুমি খানা শুরু করো। বাইসেন্সের লাইসেন্স নাই, যদি খানা শর্ট হয় অবুঝ জিগা, ইগা তো তোর সম্মান লই টানাটানি লাগাইব। ইগা তো কি তোর সম্মান লই লাগাইব। যেমন ফারুক ভাই আলহামদুলিল্লাহ ওই দিন আমার আব্বাস জানাজা গেছে, আমরা খানা করার নিয়ত আছে, হয়তো ওই দিন ওনারে ডাক দিলাম, কোনো কারণে খানা শর্ট হয়েছে। আমার অন্তরের বিশ্বাস ফারুক ভাই এটা আশি কাবিল ফুল বাজারে বাজারে দোকানে দোকানে বলবে না, কারণ ওনার কাছে বুঝে যে কোনো কারণে খানা শর্ট হইতেই পারে, হয়ে গেছে। কিন্তু অবুঝ জিগা যদি কিন্তু যায়, হুজুরে আঙ্গরে দাবাত দিছে, এত কষ্ট করে গেলাম, সিএনজি ভাড়া দিয়ে গেলাম, খানা কমনি। কারণ অবুঝ। এখন আল্লাহ তাআলা বাদশা সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন, ও সুলাইমান, আমার মানুষগুলো বুঝদার, এগুলো তোমার ইজ্জত নিয়ে টানাটানি করব না। অবুঝ জিগাই গেরে লই দিয়া তুমি খানা স্টার্ট করো। এখন অবুঝের ভিতরে চিন্তা করলো কারে দিয়া শুরু করি। সাগরের ভিতরে তাকাইয়া দেখলো বড় মাছ জিগাইকে শুধু বারবার লাফায়, বারবার লাফায়, বারবার লাফায়। সুলাইমান আলাইহিস সালাম তার প্রজাদেরকে বলে, বুঝা গেছে এই মাছের পেটের ভিতরে ক্ষুধা, এই মাছের ভিতরে ক্ষুধা বেশি। তার মানে কেউ লাফায় না, কেউ খুঁজে না, মাছি গেই দেখে খানা বেশি চায়, হাত করে রয়েছে। আশ্চর্য ব্যাপার, মেঘের উপরে উঠে যাওয়া খাবারের স্তূপগুলো 40 দিন এক ডেগের ভিতরে 82,000 মন করেই প্রতি মিনিটে 82,000 ডেগ নেমেছে। এভাবে করে মেঘের উপরে উঠে যাওয়া স্তূপগুলো 40 দিন পাকানো বাদশার সব খানাগুলো এই মাছে খেয়ে ফেলেছে। এবারে বাদশাহ জিনের খাবার নাই, মানুষের খাবার নাই, অন্য মাছের খাবার নাই, গরুর খাবার নাই, আপনার উদ্ভিদ কোন সাপের খাবার নাই। বাদশাহ সুলাইমান সাথে সাথে আর কোন কথা না বলে সিজদায় পড়ে সারেন্ডার করলেন, মাবুদ রিজিকের দায়িত্ব আমার নয়, এই রিজিকের দায়িত্ব হচ্ছে তোমার। সরাসরি আল্লাহ তাআলা ডাক দিলেন, ও আমার রিজিকের ভান্ডার, আমার সুলাইমান সারেন্ডার করেছে, তবে আমার সুলাইমানকে বেইজ্জতি করা যাবে না। যত উদ্ভিদ এসেছে আমার সুলাইমানের প্রতিটা ডেগ অটোমেটিক তুমি ভরপুর হইয়া যাও। সুবহানাল্লাহ। অটোমেটিক বাদশার হেডম যেখানে শেষ, আল্লাহর হেডম সেখানে শুরু। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, দুনিয়ার ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ, আল্লাহর চিকিৎসা সেখানে শুরু। দুনিয়ার মানুষ আপনার শক্তি যেখানে শেষ, আল্লাহর শক্তি সেখান থেকে শুরু। আপনার হেলম যেখানে শেষ, আল্লাহ কয় আল্লাহর কুদরতি শক্তি সেখানে শুরু। সুতরাং মুমিন হচ্ছে তারা রিজিকের মালিক এবং কি হায়াতের মালিক, মৌতের মালিক, সর্বকিছুর মালিক কে বলেন? জোরে বলেন কে? বিশ্বাস হয়? আমার বিশ্বাস হয়, আমার বিশ্বাস হয়। আমি লোক নইল আমার এক বিয়ের দাওয়াত, আরেক গরিবে আমাকে দাওয়াত করেন, হুজুর আল্লাহ তুই অহংকার মাফ কর। আমি নাঙ্গো হাবার সাহেবের আপনার দুটো ভাত খাওয়াইতাম, আমার ভিতরে হঠাৎ একটা অহংকার আই গেছে, আল্লাহ তুই মাফ কর। আমি বললাম যে না, আমার বিয়ের দাওয়াত আছে আমার। তার মানে হইলে আর ভিতরে ঢুকছে কি এতে কিয়া খাবে, বিয়েত গেলে বেশি খাবো, বিয়েত গেলে হাই হাই হিয়েনে যাই চাইছেন। আর এক ক্লোজ বন্ধুর লোকের এটা বিয়া, লোক এমন হয়েছে লাস্টে আমি সবজি আর ডাল দিয়ে এতক্ষণ ভাত খাইছি, আর ভাতও হয়নি। বন্ধুও কাছে যখন যে দেখলাম যে হের বিয়া, এখন আমি আর এখানে বসি খাইবার সুযোগও নাই, হেতের লোকে খানার আয়োজন করি, আমার ক্লোজ লোক।
লাস্টে এমন পরিস্থিতি গেছে ডাইলে আর বক্তাদি ভাত দুগা খাইতো কোন রকম চলে আসে আইতে আইতে তোবা করতেছি, আল্লাহ তুই মাফ কর, আল্লাহ তুই মাফ কর। রিজিকের মালিককে অনেক সময় খাবার সামনে ওই খাবারও পেটের ভিতরে যাওয়ার সুযোগ, সব রিজিকের মালিক আল্লাহ। গত কিছুদিন আগে, গত কয়েকদিন আর বাবা মারা যাবে একটু আগে, বোধ সকরি একটা মাছ আনছি, মাছ হাতিলের ভিতরে দিছে, আমি আবার মুখে দিমু, আবার মুখে দিমু, এ সময় একটা মরক একটা উইয়াই পড়ি, বাতও শেষ মাছও শেষ পড়ি গেছে। লোক মা দিমু জিগায় ইগো আর মুখের ভিতরে দিতে পারি নাই। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। দুনিয়ার মানুষ কখনো মানুষদেরকে আপনার রিজিকের ব্যবস্থা করতে পারে না। রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কে? সাগরের ভিতরে এমন এমন উদ্ভিদ আছে, সাগরের ভিতরে এমন এমন উদ্ভিদ বসবাস করে যেটা একদিনে হাজার হাজার টন তার খাবারের প্রয়োজন পড়ে। দুনিয়ার মানুষ আমরা কয়দিন সাগরের এই মাছগুলোকে খাবার দিয়েছি। এই যে জসিম ভাই এখানে মাছ দিয়েছে, মাসের পর মাস এই মাছগুলোর খাবার দেওয়া লাগে কি লাগে না? ছোট্ট এই জমি নিয়ে নিতে খাবার দেওয়া লাগে কি লাগে না? তো সাগরের ভিতর কয়দিন কয়জনে খাবার ফালাইছে, কয়দিন দিছে, এগুলোর খাবারের ব্যবস্থা করতেছে কে? এই যে পাখি, এই পাখি তার খাঁচার ভিতরে একদিনের খাবারও নাই। আমি আশ্চর্য হই যে বিশ্বাস যদি করেন, আল্লাহ 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 আল্লাহ, পাগল হয়ে যাবেন চিন্তা করলে, মাথা ঢুকবে না। মাথা চিন্তা করলে আপনার ব্রেন স্ট্রোক হয়ে যাবে, এই ধরনের চিন্তা। একটা ছোট্ট খরলের ভিতরে আপনার ময়না ফাঁকিয়ে বাসা করছে, বাচ্চা হয়েছে হ্যাঁ গা ওগা হ্যাঁ গা। যেদিন আপনার বাচ্চা গিয়া উড়ি খরলিগে তো চা নিয়ে দেখবেন বাচ্চা ইগের ফ্যাট একদম টেমটেমে পড়ি রয়েছে। ফাঁকি দুগা এ হেদগার নিজেরও খাবারের ব্যবস্থা করতেছে, হেদগা বাচ্চার খাবারের ব্যবস্থা করতেছে, খরলিগের তো নিতেছে। আমি চিন্তা করি প্রতিদিন এভাবে করি খাবার এগুলো তাদেরকে খাওয়াইতেছে, স্টক নেই, একদিনও উপবাস নেই, তাদের রিজিকের ব্যবস্থা করতেছে কে? তা আমি তো মানুষ, আমরা কেন আল্লাহর উপরে সেই তাওয়াক্কুল রাখতে পারি না? আমরা কেন হারাম পথে চলি? আমরা কেন হারাম জিনিস পেটের ভিতরে ঢুকাই? আমরা কেন হারাম জিনিস খাই? যে ইবাদত আমরা করতেছি, যদি আপনার পেটের ভিতরে হারাম জিনিস থাকে, আপনার একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম মুক্ত পরিবেশ করতে হবে। হারাম জিনিস খেলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। মরার পরে আপনাকে আপনার চেহারা বিকৃত হয়ে যাবে, এই চেহারাটা গ্লিসারিন নষ্ট হয়ে যাবে। হাদিসের ভিতরে এসেছে হারামখোর মানুষ কবরে রাখার সঙ্গে সঙ্গে হিংস্র কুকুরের চেহারা তাদের চেহারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোন মাটি দিছে কি? মাটি দিছে কি? মানুষ হয়ে গেছে কি? হিংস্র কুকুর। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুই মাফ কর, আল্লাহ তুই মাফ কর, আল্লাহ তুই মাফ কর। মানুষ যার ভিতরে হুঁশ আছে, আমি একটু আগে বলছি, আল্লাহ তাআলা বলতেছে আমার বিবেকবান মানুষ, বাদশা তোমার বদনামি করতো না, অবুঝিগা ইগা তোর বদনামি করিব। যার ভিতরে হুঁশ আছে, জ্ঞান আছে, তারে কয় আল্লাহ মানুষ। প্রাণ পাখিরে হাড়ের খাসাই বন্দী কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। প্রাণ পাখিরে হাড়ের খাসাই বন্দী কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। ভালো মন্দ বিচার করার তারে দিলা হুঁশ বানাইলা মানুষ। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা পায়খানা, কোনটা আঙ্কুর, কোনটা স্বর্ণ, কোনটা রূপা, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ফোসা,
কোনটা ভালো বুঝার সব ক্ষমতা আপনার ভিতরে আছে, তারপরেও বুঝে শুনে যারা হারাম খায়, হারাম পথে চলে, নিষিদ্ধ কাজ করে, এরা হিংস্র কুকুরের চাইতেও খারাপ, বরং হাদিসের ভিতরে বলা হয়েছে কুত্তের চাইতেও খারাপ, বালহুম আদল, তার চাইতেও নিকৃষ্ট বলা হয়েছে। যারা বিবেক দিয়ে আল্লাহ তৈরি করার পরেও বিবেক খরচ করে চলে না, নিষিদ্ধ কাজ করে, হারাম কাজ করে, অবৈধ পথে চলে, অবৈধ টাকা খায়, অবৈধ কর্ম কাজ করে, বালহুম আদল, এরা হিংস্র কুত্তের চাইতেও খারাপ। কথাকার আল্লাহ বলতেছেন এরা কুত্তের চাইতেও খারাপ। কারণ কুত্তারা আমি হুঁশ দিন জ্ঞান দিন, যার কারণে হাতে বিরিয়ানি এলেও খায়, বাচ্চার ফেকানা খাইলেও হাতের ভিতরে কি নেই, বিবেক নেই, জ্ঞান নেই, হাতে কোনটা বিরিয়ানি কোনটা পায়খানা হাতে বুঝে না। মালিকের হাতের গোস্ত দি মাই শুরুবাদি আয় মিঠু 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 দিছে, ইংরেজি দিয়ে ছুটকিয়ে কে হেকানা করেন, হাতে বিরিয়ানি তুই যে হেকানা নিয়ে যাবো করিস, হাতের কাছে বিরিয়ানি বুঝেন না, হাতে কি বিরিয়ানি বুঝেন না, হাতে হেকানার স্বাদ হাতের কাছে ভালো লাগে। তার মানে হলো যারা বৈধ পথে, আপনি মনে রাখবেন, আপনার কর্ম করে বৈধ পথে আলু শাসনি আর মসুরের ডাল দিয়ে সেদিকে ভাত খান, এই খাওয়ার মূল্য আছে। হারাম পন্থায় বিরিয়ানি খান, ওই বিরিয়ানি কুত্তার কুড়ির চাইতেও নিকৃষ্ট। তাহলে আসুন আমরা হালাল পন্থায় চলার চেষ্টা করি, হালাল রিজিক খাই, প্রয়োজনে আলু ভর্তা দিয়ে মসুরের ডাল দিয়ে খাওয়া খাবো, প্রয়োজনে মরিচ ভাঙ্গি নুন দিয়ে সিবাইয়া খাওয়া খাবো। নিয়ত করেন আজকে থেকে জানা সত্ত্বে আমরা হারাম কোনো জিনিস পেটের ভিতরে ঢুকাবো না। আল্লাহ হালাল পথে চলার, হারাম জিনিস থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।